আজকে ফতুল্লায় আজকে কৃষক দলের যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মধ্য দিয়ে একটি চমৎকার কমিটি উপহার দেওয়া হবে। আপনার আমাদের নেতা বলেছিলেন, সুদিনে যিনি চরিত্র হারান না, দুর্দিনে যিনি পালিয়ে যান না, তিনি প্রকৃত জাতীয়তাবাদী। অনেকে মূল্যায়নের কথা বলেন। আমি আমার এলাকায় যাই, আমার নেতাকর্মীরা, বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনী এলাকায় প্রত্যেকে অনেক কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সত্যিকার অর্থেই ত্যাগ স্বীকার করেছেন। অনেকে মামলা মোকদ্দমা, ঘর ছাড়া বাড়ি ছাড়া আমরাও ছিলাম। তাদের অনেকের বক্তব্য, আপনারা এমপি হলেন, মন্ত্রী হলেন, কিন্তু আমরা কি পাইলাম? আমি বলবো আমার নেতাকর্মীদের, এই নেতাকর্মীরা তাদের অভিযোগ থাকবে, অভিমান থাকবে, ক্ষোভ থাকবে, কিন্তু আবার যদি দলের প্রয়োজন হয় এই কর্মীরাই কিন্তু বুক পাইতে দিবে। আমি বিশ্বাস করি, এবং আমি এটাও বিশ্বাস করি যে আমার দলের নেতাকর্মীরা লুণ্ঠনের জন্য রাজনীতি করে না। অবশ্যই সরকারের যদি কোনো সুবিধা থাকে, নিয়ম অনুযায়ী ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, অবশ্যই সরকারের পক্ষ থেকে দলীয় প্রতিনিধিরা সেটা দেখবেন, মানুষের স্বার্থ রক্ষা করে, যাতে করে আমাদের নেতাকর্মীরা একটা চাকরি পেতে পারে, যারা বঞ্চিত হয়েছেন, বা একটা ভালো ব্যবসা করতে পারে, সেটা দেখব। কিন্তু আওয়ামী লীগের মতো যাচ্ছে তাই, একজনের ক্ষমতা, এক নেতার এক দেশ, আর এক রাইতে গোষ্ঠী শেষ, এই রাজনীতি আমরা করতে চাই না। এই রাজনীতি করব না। বাংলাদেশের মানুষকে ঠিক রেখে, মানুষের কল্যাণে কাজ করে, তারপরে আমাদের দলের নেতা কর্মীরা যদি ভালো থাকতে চায়, নিয়ম অনুযায়ী সেটা থাকবে, অবশ্যই সেই মূল্যায়ন করা হবে। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলি যে আপনারা যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশটাকে নিয়ে, তারেক রহমান যেই কাজ শুরু করেছেন, সেই কাজ যাতে শেষ করতে পারে, তার হাতকে আমরা শক্তিশালী রাখবো, তার উপর আস্থা রাখবো। ইনশাল্লাহ তিনি 5 বছরের মধ্যে বাংলাদেশকে ইতিহাসে নাম লেখাবেন, চেহারা বদলাই দেবেন ইনশাল্লাহ। লুণ্ঠন দিয়ে না, ভালোবাসা দিয়ে এবং কাজ দিয়ে। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য, যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত থাকবো।